ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার সাথে একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم إلى آخر الآية. وفي آيات أخرى قال الله تعالى في شان حبيبه আমার সাথে পড়ুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما आवाज तुले मोहब्बत से दिल शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मोहब्बत शहीद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
করে দাও না দেখা, বলুন দয়া করে দাও না দেখা, করি যত কল্পনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি আল্লাহ 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 حسبي ربي جل الله ما في خلقي غير الله. حسبي ربي ما في قلبي أرى نور محمد صلى الله لا إله إلا الله. الله أعلم الله أعلم الله أعلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী মোমিনপুর ও উত্তর বাকরশাল গ্রামবাসীর উদ্যোগে বৃহত্তর এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান আযম, পর্দার আড়ালে শ্রবণকৃত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহর দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে বেহেশতর বাগান হইয়া রহমতর ছায়ায় বেষ্টিত হইয়া আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলার জিকিরের পাশাপাশি সাইয়্যিদুল কাউনাইন নবীকুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ তুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মোবারক যে দুরুদ সালাম বেদিতম করছি, সেজন্য আমরা কালিমাতুল শুকর আদায় করি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? খুশি। দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় রাত্রের শেষ মানে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কাঁদা কুড়ে খান্দে কুড়া করে আর মাফি চায়, আল্লাহর বড় মায়া লাগে, আল্লাহ বন্ধু বলিয়া ঘোষণা দিলেন। আর যদি দুনিয়া দিনের শেষ বাটে যদি কিতা করে বন্দায় চায়, আর যদি রহমত বা মেঘ বইয়া থাকে, মেঘর বাপ থাকে, মেঘর সময় সে দোয়া করে, আমার নবী জানাই দিন আমার আল্লাহ এই বন্দার আত্রে ফিরাই দিন না, বরঞ্চ বন্দায় হইতে দেরি হয়, আমার মালিক মৌলাই হইল কবুল করতে দেরি করেন না। এই মকবুল সময়
আল্লাহর কাছে চাইতাম না বই লইতাম চাইতাম কিতাব বই না আপনারা চাইতাম আল্লাহ ওয়ারেন্টি কার্ড দেন আল্লাহ গ্যারান্টি দিয়া কইল আমার উম্মত বান্দা হল যে কোনো হালতে যে কোনো সময় যদি তোমরা আমারে ডাকো আমি আল্লাহ তোমরা ডাকো সাড়া দিব শুরু সাড়া দিয়া শেষ নাই রে গোলাম হল যদি আমারে ডাকো আমিও তোমরা রে কাকিয়া খুশি হইয়া মাফ করে দিলাইব চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ও আমার গোলাম আমারে তোমরা ডাকো আমি তোমরারে ডাক দিব আমারে তোমরা স্মরণ করো আমি তোমরারে স্মরণ করব ফাযকুরুনি ও গোলাম হল যদি তোমরা আমারে ডাকো ওয়াযকুরুকুম ওয়া শারতিয়া তোমরা ডাকতে দেরি হইব কিন্তু আমি আল্লাহ তোমরারে স্মরণ করতে দেরি হইতো না তোমরা আমারে আল্লাহ হইয়া ডাক দিলে আমি আল্লাহর রহমত হইয়া তোমরা ডাকো সাড়া দিয়া কিতাব হইতে চাও মনে গবেষণা করার লগে লগে আমি আল্লাহ তোমরা গালা গছিলিব সুবহানাল্লাহ আল্লাহ গোসাইতে চাইনি না চাই কিতাব হইলে আপনারা আল্লাহ চাই এক নম্বরে সারে ভাই আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করছো শুকরিয়া আদায় করিয়া কিন্তু আমরা বেআমল বনে গেছি আমলের কারণে গুনার সাগর ডুব দিলেছি মালিক আপনার নামে আমল থেকে বিছানোর তামাম জিন্দগির গুনারে মাফ করে দেও জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা আল্লাহর কাছে কুস্তান নিটা না কুস্তান ও আল্লাহ আমরা রিজিক রে বাড়াই দেও ও আল্লাহ আমরা হায়াত রে বাড়াই দেও আমরা ঋণ মারার তৌফিক দেও আমরা বেমারকে শিফা করে দেও আমরা আওলাদের জিন্দেগিরে উজালা করে দেও আমরা খানদান ওলি এখন ফয়দা করে দিয়া মালিক ই জমিন খান ইসলামের নূরে আলোকিত করে দেও জোরে হোক আল্লাহুম্মা আমিন হাজরিন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমারে স্মরণ করো আমি তোমরারে স্মরণ করো তাইলে ভাইলা আল্লাহ আমারে স্মরণ করবা দুই নম্বর আমরা দুরূদ শরীফ পড়লাম খুতবা শেষে দুরূদ শরীফ পড়ছি না পড়ছি তো এখানে কি তো হয়েছে এগুলো এখানে মনে হয় মাহফিলের কাটিং বলে না বলে না মাহফিল কাটিং বলতে কিছু নাই আমরা দুরূদ শরীফ পড়েছি নবীর নির্দেশ খার নির্দেশ জুড়ে খার নির্দেশ হুজুরে ফরমানি সাইয়্যিদু মাজালিসাকুম আলা সালাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মত হল তোমরা যদি এখানে জমায়েত হও তোমরা যদি একত্রিত হও এই একত্রিতটা তোমরা গোছাইবার লাগি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো আমি নবীর এই বাগান রে তোমরা দুরূদ দিয়ে সুন্দর করো যদি তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়িলাও আমি তোমরার পক্ষে ওকালতি করিয়া আমি তোমরার এই দুরূদ শরীফ রে ওসিলা বানাইয়া আমি এই দুরূদ শরীফ রে দেখিয়া মালিক ও মাওলার কাছে তোমরা লাগি সুপারিশ করব জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাইয়িনু মাজালিসাকুম তোমরা মজলিস রে সুন্দর করো কিতা দিয়া নবীর দুরূদ দিয়া কইলা কিতা দিয়া নবীর দুরূদ দিয়া হুজুর ফরমায়েন
আমার কোন উম্মতে যদি মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান রাখিয়া আমি নবীর মহব্বত দিল রাখিয়া নবীরে দিলর ভিতরে জায়গা দিয়া যদি আমার কোন উম্মতে দুরূদ পড়ে ও আমার উম্মত হল জানিয়ে রাখিও এই দুরূদের মাধ্যম লাগে না, এই দুরূদের বাহক লাগে না, এই দুরূদের বাহন লাগে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউ সাওত উম্মতি, আমার উম্মতের দুরূদের আওয়াজ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারা থেকে শুনিলাম। সুবহানাল্লাহ বললে না? দেখো প্রেম মহব্বত কত মূল্যবান এক জিনিস। দিয়ান কিরা লাগাইতাম আমরা তো ব্যাটারি এমনও খারাপ। হাসান আলী বাসা বহল দুরূদ শরীফের মধ্যে আমরা জিকির করছি। হুজুরে ফরমায় তোমরা আল্লাহর জিকির করো, ওদে মাজার বাঙ্গার পায়তরা হলর মাজার দে বাঙ্গিতরা আউলিয়ায়ে কেরাম হলর শানো দে বেয়াদবি হররাম এরা আল্লাহর জিকির করিয়া গেছেন নাম হইল না, এরা আল্লাহ জিকির করিয়া গেছেন। ও ভাই মকবুল ওলি আল্লাহ করে করিছেন যারা দুনিয়া থেকে যাওয়ার মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত এরার কবর থেকে মানুষ হরে না, এরার কবর থেকে মানুষ দূরে রাখা যায় না, এরার কবর জিয়ারত করেনেওয়ালা আল্লাহ পাঠায়। এরাও সবচাইতে বড় অলির কেরামত, যে জায়গাত মানুষ জিয়ারত যায় এই কবরটা হইল অলির কবর। লা শাক্কা, এতে কোনো সন্দেহ নাই, লা রাইবা, এত কোনো সন্দেহ নাই। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কত শত শত বছর আগে গুজরে গেছেন, এখনো বাংলার জমিন থেকে জিয়ারত যায়নি না না যায়নি বা সাবো যাই খেলে এটা তো মাথার উদার ভাঙ্গি ফেলে তারা মনে ওটা তারা আল্লাহ হয়। 700 বছর পূর্বে আপনার আমার ইমানের দাওয়াত দানকারী হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন। আজ দিন পর্যন্ত জিয়ারত চলেনি না, কিয়ামত পর্যন্ত চলবনি না। বলুন চলবনি না? চলব। যত মাজার বাঙ্গনা রাখে ভাইয়াই বলি আল্লাহর সহবত থাকি মানুষ জুদা করতে পারতায় নাই, বরঞ্চ যত ভাঙ্গি ভাই তত বেশি জিয়ারতের সংখ্যা বাড়ব। যারা খবর ভাঙ্গিছইন রোজার লোকে বিয়ার তুমি করছইন এরার কাহিনী বড় বড় মানে বাদিস দেখে আমি যাইতাম না। আমরা দুরূদ শরীফ পড়ছি, এর মধ্যে আমরা জিকির করছি, এটা আমাদের কোনো ফ্যাশন নাই। আপনার হাড়ও দুর্বল হইলে হাড়ও ব্যবহার দেখা দিলে হয়ে যায় ডাক্তারের কাছে ঠিক নেই না কিতা কই হাড়ও দুর্বল হয়ে গেছে বিষয় বেমার হইলে মানুষের কিতা কই বেমার হয়ে গেছে ডাক্তারের কাছে আমার নবী জানাই দেন কুল্লু শাইইন ফিকালাম, প্রতিটা মানুষের কল্প, প্রতিটা মানুষের রূহ, প্রতিটা মানুষের জানো আত্মার মাঝে গুনার কারণে জঙ্গার ধরে, গুনার কারণে এইটা একটা দাগ পড়ে যায়। আর এই দাগের ফলে মানুষের নেক আমল করতে পারে না। এই দাগের বদৌলতে মানুষ ভালো কাম করতে ভালো লাগে না। এই বদ আমলের কারণে তার কল্প নষ্ট হয়ে যায়। আর এই কল্প নষ্ট হওয়ার বদৌলতে হে জাহান্নামের পথের দিকে আগুয়ে যায়। আমার নবী জানাই দেন ও আমার
মতো হল যদি তোমরা এই দাগ ছুটাইতে চাও, যদি তোমরা আমার বন্ধু বনতে চাও, যদি মালিকের বন্ধু তোমরা বনতে চাও, আর কোনো ঔষধ রাখতো নাই তোমরা এই সিকালাতুল কলবে জিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, কলবর মেডিসিন হয়ে দিব, ঔষধ হয়ে দিব, তোমরার কলটা কি গুনার ময়লা হয়ে দিব, তোমরার কলবর সম্পর্কটা আল্লাহর লোকে হয়ে দিবা। আল্লাহ রাজি আছি না? জিকির করতে রাজি আছি তো? জিকির করেন জানি, একলা একলা বই রয়েছেন, আল্লাহ লইয়া চিন্তা করেন জানি। আমি এক আয়াতে করিমা পড়েছি সামনে রমজানুল মুবারক বিদায়। আমার আল্লাহ জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল খোকা, ও ঈমানদার হল। আল্লাহ বড় জুইতে আগলাইলা নানি, বড় জুইতে আগলাইছে নানি বাসা বল। মানুষ এটা আমরা তিন জাত, মুসলমান, মুনাফিক, কাফির। বলেন না, মুমিন, কাফির, মুনাফিক। আল্লাহ তিন বৈশিষ্ট্যের তিনটা টার্গেট করিয়া তিনটা সূরা দান করছেন কোরআন শরীফ। قد أفلح المؤمنون إذا جاءك المنافقون قل يا أيها الكافرون। তিনটা শ্রেণী আল্লাহ আল্লাহ বড় সুন্দর করিয়া একলাইলা। কয়টা শ্রেণী? তিনটা শ্রেণী। আল্লাহ কইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে আমি রোজা ফরজ করছি। জোরে জোরে কইনা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আমি তোমরা উপরে রোজা ফরজ করছি। খারার উপরে মুমিন হকর উপরে, খারার উপরে মুমিন হকর উপরে। মুমিন খারা এক নম্বর যে পরিচয় হইল, আমরা যে মুমিনের উপরে আল্লাহ রোজা ফরজ করলাম, মুমিন খারা। আল্লাহ তো কইছেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, কইছেন নিবা সাহাবগণ, কিতা কইছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল। তাইলে মুসলমান হল গেলাম হই বলে মুমিন হইতে হইলে মুসলমান হওয়া শর্ত, আর মুসলিম মুসলিম হইতে হইলে মুমিন হওয়া শর্ত নাই। মুমিন হইবা তুমি আমল করিয়া, আর মুসলমান হইবা তুমি কালেমা পড়িয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কলিমা পড়িয়া হইব কিনা? মুসলমান। আর আমল করিয়া হইব মুমিন। আমল করিয়া কিতা হইব? মুমিন। আল্লাহ বড় সুন্দর ভাষায় ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ জানাই দিন যারা ঈমানদার হইব, যারা নেক আমল করব, এরারে মোর জান্নাত আমি দিব। যে রুম হইব এয়ার কন্ডিশন ওয়ালা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে রুমের তলে দিকে যাইব নহর যাইব। ওই যে আমরা হাই স্কুলের এয়ার কন্ডিশন
এটা ভাইছি কই থাকি ও আয়াত থাকি গবেষণা করিয়া ও আয়াত থাকি আমরা এই চুল দিলে ইয়ার খুলারে গরমের দিনও ঠান্ডা দেই ঠান্ডার দিনও গরম দেয় অর্থাৎ এমন একটা ভালো লাগা স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব একটা পরিবেশ দেয় এটার নাম হইল তাজেরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কইল খালিদিনা দুনিয়ার এই এয়ার কুলার দুনিয়ার এই এসি রুম সব হইল ক্ষণস্থায়ী ও আমার গোলাম যদি তুই গোলামে করিয়াইতে পারোস আমি আল্লাহ তোর লাগি এই রুমটা স্থায়ী করি রাখবো যদি তোর লাগি দোয়া করে তোর উত্তর সরিয়ে আমি দরজা বলন করিয়া দেব তোর উত্তর শরীর দুয়ার বদৌলতে আমি বান্দা তোরে জান্নাতুল ফেরদাউস আলা মুকাম দান করব ও বাবা হল ও মা হল আমরার মধ্যে গান হল লাগি দোয়া চাওয়া দরকার নিলাম আরো জোরে দরকার আমরা এখানে রাখিয়া গেছেন জমিন গবেষণা করি দেখো আমার ভাই আমার বাবাই আমার জমিন ভাইয়া কতখান খুশি হয়েছেন আল্লাহ আমরা তান ভাষায় বড় সুন্দর ভাবে শিখাই দেন তোমরা মা বাপ মারা যাওয়ার বাদে ওলা বাটে তোমরা আল্লাহ দরবারও খান দিও জেলা তোমরা রে ভাইয়া তোমরা মা বাপ খুশি হয়েছিল এর লাগি রে ভাই হল বাবা হল বাবা হইলে আওলাদর লাগি দোয়া করা ফরজ মা হইলে আওলাদর লাগি দোয়া করা ফরজ আওলাদর লাগি মাই বাবার লাগি দোয়া করা ফরজ কিন্তু আমরা করিনি বেসা বল খালি মানুষের কই গোলা ভাগ হয়েছে হতা করে না হলা করে না হলা করে না কিন্তু আমি চিন্তা করছিলাম যে আমার এগুলো লাগি দোয়া করছি ও ভাই যত বড় গুনাহগার রাখেনে তুমি আওলাদর লাগি তোমার জবান খান মকবুল আওলাদ যত বাদক রাখেনে তোমার লাগি আওলাদর জবান কবুল এর লাগি শিক্ষা দিতে গিয়ে আমার আল্লাহ জানাই দেন আমরা সবাই একবার পড়ি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব জুনা বলুন আল্লাহুম্মা আমিন হাজিরিন মুসলমান হওয়া সহজ মুমিন হওয়া বড় কঠিন আল্লাহ সেকশনে লাইলা ও ইমানদার হল বোঝা গেল যারা আমার লাগাইন দুর্বল ইমানদার যারা আমার লাগাইন গরু খাইয়া মুসলমান দাবি করি এরা রমজান শরীফর কদর করি না রমজান হওয়ার আগে আগে আমরা কই এত লম্বা দিন খিলাইল এত লম্বা দিন কিলা ভাই দিতাম আমি তো অসুস্থ আমি তো বেমারি মানুষ কিলা রোজা রাখতাম ও ভাই হল বাবা হল দলিলের কিতাব বার করে দেখো এই ধরনের কথা হল খোয়া হইল না যায় জুড়ে জুড়ে বলি নাউযুবিল্লাহ তুমি এই কথা খোয়ার মালিক কে আল্লাহর মনসা হইলে তো এই মাস আইবার আগেও তোমার নিবা গিয়া ঠিক নেই না হুজুরে ফরমাইলা ইয়াতামান্নাল মাউত তোমরা মউতের আকাঙ্ক্ষা করিও না বরঞ্চ তোমরা হায়াতের দোয়া করো যতদিন পর্যন্ত তোমরা জমিনে বাঁচিবাই একটা বার যদি আল্লাহ আল্লাহ জিকির করো আল্লাহর ডাকো আমার আল্লাহ তোমারে মর্যাদা বাড়াইয়া দিয়া জমিনটাকে মাফ করে দিয়া জান্নাতি বানাইয়া বিদায় দিবা এর লাগি হুজুরে ফরমাইন ও আমার উম্মত হল তোমরা মুরব্বি আল্লাহর কাছে দোয়া চাইও মুরব্বি আল্লাহর লগে তোমরা বেয়াদবি করিও না দাড়ি বাংলা মুরব্বি আল্লাহর লগে বেয়াদবি করিও না এরারে ভাইলে
তোমরা দোয়া চাও, কোন মুরব্বীরে কষ্ট দিও না। মুরব্বীরে যদি কষ্ট দেও আমি নবীরে কষ্ট দেওয়া হইব, আর আমি নবীরে কষ্ট দিলাইলে আমার আল্লাহরে কষ্ট দেওয়া হইব, আর আমার আল্লাহরে কষ্ট দিলাইলে জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করতাই পারতাই নাই। আমার আল্লাহ বড় সুন্দর ভাষায় দাড়ি পাগলা মানুষের নাম রাখছেন তার লগে লাগাইয়া রাব্বুন তাকি মুরব্বিয়ুন। এরা দাড়ি পাকি গেছে, চুল পাকি গেছে, দাঁত লড়ে গেছে, এরা যত বড় গুনাহগার না বলে সময় আমার দরবার ফরিয়াদ করে আমি আল্লাহর রহমতে জোশ মারি দে। আমি আল্লাহ লগে লগে আমার বন্দার গুনার মায়না যাইয়া, আমার বন্দার ফুটা সামলার মুখে যাইয়া আমি আল্লাহ লগে লগে বসিলাম। হাজরিন, আমরা দোয়া লই মুরব্বী হলোর কাছ থেকে, পারবো তো ইনশাআল্লাহ? কিলা রোজা রাখতাম এখানে আমরা কইতাম না, আল্লাহ জেলা তৌফিক দেয় রোজা রাখ, ঠিক না? আল্লাহ জেলা তৌফিক দেয় ওলা আপনারা আমানু। ও ইমানদার হল কুতিবা, তোমরা উপরে কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমরা উপরে। ও ইমানদার হল তোমরা উপরে ফরজ রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। কিতাব ফরজ করা হয়েছে সিয়াম। যারা কোরআন শরীফ সবে বরাত নাই, যারা কোরআন শরীফ সাহেবান নাই, যারা ঈদে মিলাদুন নবী কোরআন শরীফ নাই, আপনারা টান জিকির করেন জানি। ও ভাই, প্রত্যেক রমজান মাসের রোজা রাখস, রোজা শব্দটা কোরআন শরীফও আসেনি। আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন, রোজা পাইছি নি? রোজা পাইছি না, সিয়াম পাইছি। কিতা পাইছি? সিয়াম। আল্লাহ কোন তোমরা উপরে রোজা আমি ফরজ করেছি। খারাপে কইরা ইমানদার, ও ইমানদার হল তোমরা উপরে আমি রোজা ফরজ করেছি। তোমরা ডরাইবার কোনো কারণ নাই। এক মাস কিলা রাখতাম, অত লম্বা দিন কিতা খাইতাম, কিলা চলতাম, ইটার টেনশন করার তোমরা কোনো দরকার নাই। কামা কুতিবা যেভাবে আমি ফরজ করলাম আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমরার আগে যারা আইসলা, তোমরার আগে যারা আসলাম, কাদম তাকি লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত দেওয়ার পর তাকি লইয়া যারা আইসলা, যারা আইসন, যারা আইবা, সারার উপরে এই রোজা ফরজ করছি আমি আল্লাহ। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিলা সাহস আপনারা দিলা বুঝলেন? মনে করেন রে ভাই, আপনার গোষ্ঠী বরং আরেক গোষ্ঠীর লোকে খাইতে লাগছে। আগে এই গোষ্ঠীরে মারছে, বড় গোষ্ঠী ছোট গোষ্ঠীরে মারছে, এখনো এই দাম রইয়া গেছে। এর বাদে যদি আপনার লগে লাগে তাইলে আপনারা কিতা কইবা, হেই আমরার বাবা দাদা যে ফিটিসলাই গুভাউলি চলি কইবেন না? হ্যাঁ, আবার আল্লাহর বড় দয়া, বড় সুন্দর ভাষা। আল্লাহ এখন তোমরা ডরাইবার খুঁজছ নাই, তোমরা ডরাইও না। রোজা তোমরা লাগি নয়া খুঁজছ নাই, রোজা তোমার লাগি কষ্টর কোনো বিষয় নাই। আমি তোমরার উপরে জেলা নাজিল করছি, তোমরার উপরে জেলা ফরজ করছি আমি আল্লাহ। আগে তোমরার বাপ দাদা যারা আসলা ওলাও তারার উপরে ফরজ করছি। তারা যদি রাখিয়া যাইতে পারছে, তোমরাও পারবাই। খবরদার খবরদার, ডরাইবার হইল কোনো কিচ্ছু নাই। আদরিনে কেমন সামিনে রোজা মাস আইলে আল্লাহ খবর কর দেন, রোজা মাস আইলে আল্লাহ তোরাই বরকত দেন। রোজা মাস আইলে মানুষের শরীর সুস্থ হয়ে যায়, খেলে বলে আমার আল্লাহর বড় দয়া।
বালা খাওয়ায় খাওয়াইনি না খাবো গরিবরি আরো বালা খাওয়ায় অথচ হে চিন্তা করতে হতে মরি যায় যে খাইব কিলা হাসানি না আমরা যারা সামর্থ্যবান আছি অনেক সময় বাজার থেকে আনতে অসুবিধা হয় অনেক সময় বাজার থেকে আনার বাদেও শেষ হয়ে যায় কিন্তু গরিবরে আল্লাহ এমন বাটে দে ও বাড়িতে কি ইস্তারায় ও বাড়িতে কি ইস্তারায় ওগুলায় তেল দিলাই না ওগুলো চাউল দিলাই না ওগুলায় মুরুখ মশলা দিলাই না গরিব হলে বেশি পাই না ধনী হলে বেশি পাই ধনী হলে টেকা যায় গরিব হলোর মশলায় না আল্লাহ খবরদার খবরদার তোমরা ভয় করার কোনো দরকার নাই তোমরা ডরাইবার কোনো দরকার নাই তোমরা সাহস রাখো আমার দাদার বুঝা রাখি আমার শোন আল্লাহ যতদিন জমিনে রাখো না রে আল্লাহ আমারে রোজা রাখাইয়া খাইয়া রোজার মাস খালো আমরা রে মৌত দিও রোজা মাস মরলে কি তো সময় আছে কই আল্লাহ কইও তোমরা ডরানির কোনো কারণ নাই ও ইমানদার হলে জেলা রোজা রাখবাম তোমরা ওলা আমভাবে সারায় রোজা রাখো রোজার মালাই কান্নায় যে ফতাওয়ালা বাচ্চাটা খাইলাম আর আজানোর আগে মুখ হাত ধইয়া বলা করি কুল্লি করিয়া আর ঘুমাইলাম আর মাগরিবের আগে উঠিয়া অথবা বাখলা 7 দিন না খাইয়া নামাজ রোজা না করিয়া উপবাস থাকিয়া খালি রোজা রাখলাম রোজাটা এক ফরজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ বিবিরে পর্দায় রাখা ফরজ বিবিরে সময় দেওয়া ফরজ বিবির লালন পালন করা খাবার ব্যবস্থা করে দেওয়া ফরজ আমি শুধু বাস থাকলাম আর কিটকিট মেজাজ লইয়া খালি দরবার দিয়া ঘুরলাম এটার নাম রোজা নাই রে ভাই আমার আল্লাহ লাই দেয় না রোজা হইল ও রোজা তুমি সেহরি খাবার বাদে এই রমজান শরীফের রোজা আদায়ের নিয়ত করলাই এর বাদে তুমি ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়িয়া একটু রেস্ট নাও উঠো কোরআন শরীফ তিলাওয়াত করো এর বাদে কিতাব পড়ো জোহরের নামাজ পড়ো এর বাদে জোহরের নামাজ বাদে কিতাব পড়ো বলে জোহরের নামাজ বাদে কিতাব মাসলা মাসাইলের কিতাব পড়ো এর বাদে আসরের নামাজ পড়ো ইফতারের প্রস্তুতি নাও ইফতারের প্রস্তুতি নিয়ে সামনে বইয়া ইফতারটা সামনে লইয়া মালিক মাওলার জিকির করো আর আল্লাহর দরবারে গুনার মাফি চাও তোমার হাতে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো তোমার চোখে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো তোমার আওয়াজ রে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো তোমার জবান রে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো তোমার ব্রেন রে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো তোমার চলাফেরা রে গুনাহ থেকে বাঁচাইয়া রাখো সারা যে সময় আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করিয়া আল্লাহর আইনের উল্টা কাম থেকে বাঁচিয়া থাকতে পারবে ওটা হইব তোমার লাগি রোজা আর এই রোজায় কিতা করব ময়দানে মাশার ভাই যেদিন আপনার আমার গুনার কারণে আটকে দেব আমার আল্লাহ এই রোজারে সুফাসাফাত করার সুপারিশ করার ক্ষমতা দিবা এই রোজায় আপনার আমার সুপারিশ করব আর কইব আল্লাহ আমি সাক্ষী তোমার হুকুম পালন করতে গিয়া তোমার বান্দায় দুনিয়ার যত শখ আছিল সব ছাড়ি দিছে দুনিয়ার যত হালাল নির্বাচিত টাইমের ভিতরে আরাম করে দিছে আজ যদি তোমার বান্দারে তুমি জাহান্নাম দিলাও আমি রোজারে আগে জাহান্নাম দেও পরবর্তীতে তোমার বান্দারে দিবাই আল্লাহ মুশাফফাউস সিয়ামে কাবুলা আল্লাহ রোজার সুপারিশ গ্রহণ করবা লগে লগে ফরমাইবা ইয়া আব্দুল্লাহ দাখালাল জান্নাহ ও আল্লাহর বান্দা তুমি আর জাহান্নামে যাওয়ার দরকার নাই এই রোজায় তোমার লাগি সুপারিশ করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দেওয়ার জন্য তো ঢুকাই নিলাম সুবহানাল্লাহ হাজরিন আমরা কিতা করতাম
হাত রে, পাও রে, জবান রে, চোখ রে, অন্তর রে, চিন্তা শক্তি রে, চলাফেরা রে, সব গন্ডির ভিতরে আমরা রাখতাম। আমরা তো খাইয়া খাম নাই, রাস্তাত বইলাম আর অন্য গিল্লারি বৎসার আরম্ভ করে দিলাম। রোজা মাস তো বলে আবার সময় নাই, তুলা আরম্ভ করিতে না ভাই আয় কারণ 2 বুট খালাইলে ঠিক নিয়ে না, এটা করি না জানি। এটার নাম কিন্তু রোজা না, এটার নাম হইল উপবাস। এটার নাম কি? উপবাস। হুজুরা ফরমাইন তোমরা রোজা তো রমজান মাসের রোজা জেলা খানিরে হারাম করছো, ওলা গুনারে তোমরা হারাম করিলাও। ওলা গুনারে কিটা করো? হারাম করো। তোমরা মানুষরে পারলে সেরি খাওয়াইও, যদি সম্ভব না হয় ইফতার খান করাইও, যদি খাদুর দি পারে না ইফতার ফানি দিয়ে ইফতার করাইও। ও আমার গোলাম হল, তোমরা যদি আমার কোন বান্দারে ইফতার করাও, সারাদিন রোজা রাখিয়া তোমরা নামাজ হলো যে সওয়াব হইব, আর এক বান্দারে ইফতার করার কারণে সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমরার নামাজ হলো দান করিলিব। পারবনি আমরা ইফতার করাইতাম। আগর দিনকার সমাজটা বড় সুন্দর আছিল। আমরা মসজিদে ছিল থাকতে ইফতারের প্লেট লইয়া যাইতাম আর সারায় বাটি 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 ওলা মজা করে খাইতাম। আসারে না। আর এখন আমরা ট্রেনের যুগ, আমার বউয়ে কতটা বানাইছে মসজিদের লেগি সব দিন খাই নিবা, আমি খাঙ্গা। ও ভাই, খাঙ্গালোর বিষয় নাই, তোমার জানা নাই তুমি আয়াতে করিমা পড়িছো যালিকাল কিতাব লা রাইবা ফি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবী জানাইতেন قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وتقرئ السلام বলুন تطعم الطعام وتقرئ السلام। ও দুনিয়ার মানুষ, তোমরা রিজিকটাকে তোমরা বেখরম, তোমরা রিজিকটাকে তোমরা বাটিয়া দেও। সদকা দেওয়ার লাগি যাকাত দেওয়া ফরজ শর্ত নাই, সদকা দেওয়ার লাগি যাকাত ফরজ হওয়ার মালর নেসবানিকে নেশা হওয়া শর্ত নাই। বাইরে ভাই আমার আল্লাহ জানাই দেন, আল্লাহ তোমার তৌফিক দিছেন, ওলা তাকিও তুমি সদকা দান করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা খাবার থাকি যদি তোমরা খাদ্য দান করো, আমি নবী তোমরা লকম দিয়ে দিলাইলাম। as-sakhiyyu habibullah, বলুন না as-sakhiyyu habibullah। আল্লাহ খারিলা আল্লাহর বন্ধু। আসমা বেগমের মহিলা 100 টাকা দিয়ে আমার দল্লাই দোয়া চাইছে। আমার বোন আসমা বেগম জান্নাতের বাগান 100 টাকা দিয়ে আমার গান লাগে মাগফিরাত চাইছেন। আল্লাহ তোমার বাসায় এই সময় যদি সদকা করিয়া দোয়া চাই খালি ফিরাই দেও না। দাড়ি পাখলা মুরব্বী এখন লইয়া দিনের বিদায় সবাই ফেরেশতা হল বিদায় দিনারে বাবা আল্লাহ, রাত্রের ডিউটির ফেরেশতা হলাইরা এই ফেরেশতা আমার বিদায় সময় খানো ভিক্ষা চাইয়ার তোমার বান্দির মধ্যে গান রে মাফ করে দেও। খাস করে বিবাহিত হইলে মাই বাপর হলিরে মাফ করে দেও। আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করে দেও। তোমার বান্দির জমা দিল যত তামান্না আশা আছে তামামরা কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজরিন, আল্লাহ কইন তোমরা খাবার থাকি খাওয়াও।
আল্লাহ কইছেন ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত এটা কইছেন নিবা চাবো বল আল্লাহ বুঝাইলা ও গুলাম হল আমি তোমরা রিজেক দাতাম আমি তোমরা রিজেক দিব ও রিজেক থাকি তোমরা রিজেকর মালিক বানাইব আমি আল্লাহ মালিক হইয়া তোমরা দিছি তোমরা ওইটার মালিক বানাইয়া তোমরা পরীক্ষা ছাড়িলাম আমার রাস্তায় তোমরা দেও কি না যদি তোমরা দান করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আরো বাড়াইয়া দিব আর যদি বকিলি করো আমি আল্লাহ তোমরার কাছ থাকি রিজেক থাকি বরকত উঠাইয়া নেব জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ হাজরিন বাড়াইয়া দিব হান বুঝি আমরা সব তো লাভর পক্ষে ঠিক না না লাভর পক্ষে আনিবা সাবো বল মাতঙ্গা দেখি না সারা ক্ষতির পক্ষে লাভর পক্ষে কিন্তু বাকি হয়ে গেলে বড় বেটা দোকানে লেখা থাকে আজ নগদ কাল বাকি বাকি আচ্ছা আমি এখানে বড় সমর্থন করি কিন্তু আপনারা যে সমর্থন এটার লগে আমার মিলে না বা মিলতো না আর সবার লগে যে মিলতো না এটাও না এখন নামাজ না পড়লে কত টাকা কভারে দেওয়া লাগে এখন 120 টাকা কত টাকা 120 টাকা এখন যদি আমরা রেখো হইতো বলে আইস নমাজের এসপ্তাহ নমাজের মূল্যটা হইলে 120 টাকা নগদ দেবো হইব তো কিতাব বুঝই আপনির গন্ধ উঠিয়া পেটের বাচ্চাও মসজিদ ছাড়ে না আর আমরা টেকার ডুবে ছাড়লা বলে চাবো ছাড়লা বলে এক আখনির লোক আমরা চিনি লইয়া কত মারামারি হাসানি না না আমার আল্লাহ জানাই দেন এই হিকমত লুকাইয়া রাখার মাধ্যমে তোমরা তিনটা জিনিস একটা জিনিস হইল ঈমান পরীক্ষা আরেকটা জিনিস হইল আমি আল্লাহর কথারে কত সম্মান আরেকটা জিনিস হইল আমি আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দেওয়ার লাগি কুদার সিস্টেম করিয়া দিছি কিন্তু ও কমবক আমারে তুই কুচত না কুদা জানোস না আমার আল্লাহ জানাই দেন উজিবু দাওয়াতাদ দার ও গুলাম হল আমার কাছে তোমরা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ও আমার গোলাম হল আমার কাছে তোমরা চাও তোমরা চাইতে দেরি হইব কিন্তু আমি তোমরার বিনিময় দিতে দেরি করতাম নাই ও দুনিয়ার মানুষ আমি বেরি বিটটা লুকাইয়া রাখার একমাত্র কারণ হইল তোমরা আমার কাছে চাও কিনা আর যদি আমার কাছে চাইলাম আমি বাড়াই দিব আর তোমরা যারা বাকি থাকা অবস্থায় আমারে ডাকিবাই আমি আল্লাহ বিনিময় তোমরা রে দুনিয়া দিব তো দিব আখিরাত নমাজি দই দিতে বুঝাইতে পারো আমি আল্লাহ তোমরা রে জাহান্নামের আগুনের লীলাটাও বোধগম্য করতাম আগুনের লীলা করছে নিবা সাবগর তাও আমরা যেটা কই যেটা আমরা কই কিতা আগুনের তাও আদরিনে কেরাম সাবিনে আল্লাহ আমরারে হুঁশিয়ার করে দেন ও মুসলমান হল ও মুমিন হল তোমরা তোমরার খাবার তাকি দান করো হুজুরের দরবারে সাহাবী আইয়া প্রশ্ন করেন আর করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী ইসলামের মাঝে সবচাইতে বালা খাম কোনটা ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী ইসলামের মাঝে সবচাইতে উত্তম খাম কোনটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও সাহাবী সবচাইতে উত্তম খাদ্য হইল তুতইমুত তাআম
তোমার খাবারটা কি বালা মানুষরে খাবানি কিতা কইছি তোমার খাবারটা কি বালা করে খাওয়ানি অর্থাৎ তোমারে আল্লাহ যে রিজিক দিছেন এই রিজিকটা তাকে তুমি মানুষরে দান করা তোমারে আল্লাহ যা খাবার দিছেন মানুষরেও কিতা করানি খাওয়ানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 নম্বর যে গুণ হইল সালাম তোমরা মানুষরে কিতা করিও সালাম আদান প্রদান করিও সালাম বিনিময় করিও আমরা সালাম করিনি বাসা বাবু আমরা তো খেয়াল থাকে ওখান যে আমরা রে সালাম করো বলানি কেন কিতা থাকে আমরা রে সালাম করো আমরা মুরব্বী আমরা বড় মানুষ আমরা মেসাব আমরা ইজ্জতি আমার গোবংশ বড় আমি ইজ্জতি মানুষ আমি আলিম মানুষ আমারে হে কিতা করো সালাম করো আর হুজুরের আদর্শ হইল হুজুরের আদর্শ হইল তাই ছোট বড় সারারে সালাম করতাম হইল না সুবহানাল্লাহ ছোট বড় সারারে কিতা করতাম সালাম করতাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়া তাশরীফ নিলাম যাইতে দেখলা কিছু মাররা আলা গিলমানে ফাসালামুন আলাইক হুজুর রাস্তা অতিক্রম করেন 2টা বাচ্চা বা 6টা বাচ্চা এখানে বাদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাচ্চাদের উদ্দেশ্য করিয়া কইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুরে বাচ্চাদের কিতা ধরলা সালাম দিলা হুজুরে মহিলা করে সালাম দিছেন আমরা তো বড় শরম করে আমরা মহিলা গুরুর বিবি করে সালাম দিতে তা নাকি অথচ আমার নবীর আদত মুবারক আছিল মহিলা করে সালাম দিতে হুজুর একবার রাস্তা বাই তাশরীফ নিলাম ঈদের নামাজ অথবা বকরা ঈদের নামাজ অথবা কুরবানির ঈদের নামাজের লাগি রাস্তা থইলা মহিলা হল হুজুরে ফরমাইলা ও মহিলা হল তোমার তারে উদ্দেশ্য করিয়া সালাম দি হুজুরে সালাম দিলা সালাম দিয়া কইল ও মহিলা হল তোমরা রাস্তাত বয়া থাকি বিরত থাকো ও মহিলা হল তোমরা এই রাস্তাঘাটে ওয়া থাকি তোমরা বিরত থাকো বিশেষ করে পর্দা করি চলো রাস্তাঘাটে তোমরা বাড়াইও না ও বালিকা মা বইনা হল ও বুড়া বয়স্ক দাদি হল বুবু হল চাচি হল বয়স হয়ে গেলে ওদের রাস্তাত বারণে গায়ে দিলা বিষয় নাই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন বুলুগিয়ত তাকি লইয়া মওত পর্যন্ত কুরআনের হুকুম তোমাদের উপর বাধ্যতামূলক রাস্তাত বারণের কোনো সুযোগ নাই 14 জন ছাড়া বারণের কোনো সুযোগ নাই ও মা ডাকরাও কর তুমি তেন বেজাল করো বলে এনে আমি মা ডাকছি এই নামারে ফুয়া ডাকছইন শরীয়ত ইলা কোনো পথ নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও মহিলা হল রাস্তা ঘাট বইও না ও মহিলা হল পরপুরুষে জেলা দেখাইলা তোমরা বারইও না আল্লাহ মেরাজ রজনীর দিন বেশি বেশি আল্লাহ মহিলা হলরে জাহান্নাম দেখাইছুন আব্দুল কাইয়ুম মাতাব মিয়ার ছেলে 500 টাকা ওয়াদা আসলো তাই দিলাইছুন আর তাইন প্রতি মাসে 20 টাকা করি 12 মাসে 240 টাকা মিতে দিবা মাহতাবুদ্দিন জনাব মাহতাবুদ্দিন ভাই আগর 500 টাকা ওয়াদা আছিল আল্লাহ তোমার বন্দায় ওয়াদারে পালন করলা আর প্রতি মাস 20 টাকা করে দিবা আল্লাহ তোমার বন্দার দাড়ি দেখি আর ভাগি গেছে আল্লাহ ও মালিক দিনের বিদায় সময় হলো বিকাশ হইয়ার তোমার বন্দার তোলাইর মাঝে বরকত দেও নেক আমল খান করার
মালিক গো মৌতর সময় খানা দৌলতে ইমান নসিব করিয়া বিদায় দিয়া খানদানা বলি পয়দা করে দিয়া উজালা রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন। আবুল কালাম সাহেবের আব্বা 100 টাকা আবুল কালাম সাহেব খলাসুল্লাহ মসজিদের সুপারিনটেন্ডেন্ট হুজুর জোর আগে সম্ভবত আলোচনা করেছেন তার আব্বাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আযান হয়ে যাব, আমরা নামাজ পড়ব। নামাজ বাদে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যত সময় আমরা প্রধান মেহমান এখন আসুন।